আজকের ভিডিওটা কিন্তু একটুখানি বড় হবে, তার সাথে কিন্তু একটুখানি টাইম ল্যাপস হবে, কেননা এই ভিডিওটা তো আমার 2 ঘন্টার মধ্যে ছাড়া সম্ভব নয়। আর যদি 2 ঘন্টার মধ্যেও ছাড়ি, তোমরা কি দেখবে পুরোটা? ওর জন্য এই কিছু কিছু জায়গায় আমি টাইম ল্যাপস দিয়েছি। তো তোমরা কালারটা দেখলে বুঝতেই পারবে কোথায় কি কালার ইউজ করেছি। নমস্কার, আমি রমেন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল রামার। তো আজকের ভিডিওটা ছিল মা কালীর এই প্রতিকৃতিটি, যেটি আমি করেছিলাম পোলো অয়েল প্যাস্টেল দিয়ে। আর কিছু কিছু কালারের ক্ষেত্রে আমি ব্যবহার করেছি গ্লাস মার্কিংয়ের, আর ব্যবহার করেছি জল রঙেরও। আর হ্যাঁ, এই পেন্টিংটা দেখে তোমরা যারা যারা আঁকবে আর যারা যারা শর্ট ভিডিও দেখে কালারটি বুঝতে পারোনি, তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে তোমাদের এই কালারটি করার ক্ষেত্রে। আর তোমরা যারা লং ভিডিও দেখা পছন্দ করো না, তো স্কিপ করে যাবে। তো যাই হোক, কালারটা করার আগে কিন্তু আমি এর আউটলাইনটা করে নিয়েছিলাম। হ্যাঁ, এটার ভিডিও কিন্তু তোমরা পাবে না, তবে এটার ফটো কিন্তু তোমরা ইউটিউবে পেয়ে যাবে, নয়তো আমার ইনস্টাগ্রাম চ্যানেলে সেখানে গিয়েও আমার এই ফটোটা কালেক্ট করতে পারো। তো সেটা থেকে তোমরা আউটলাইনটা প্রথমে করে নেবে। তারপর আমি এখানে ব্যবহার করেছি আর্টিস্ট ওয়াটার কালারের এই কোবাল্ট ব্লু কালারটা। ওই কোবাল্ট ব্লুটা হালকা একটুখানি জলের মধ্যে গুলিয়ে, বেশি পরিমাণে জলটা নেবে না, ওই জলটা এর মধ্যে রঙটা গুলিয়ে আমি খাতার ওপরে দিয়ে জাস্ট স্প্রেড করে দিলাম, অনেক জায়গায় হাত দিয়েই করে দিলাম। তো ওটাকে কিছু ঘন্টা শুকাতে দেবে। যদি তোমার মনে হয় যে কালারটা শুকাচ্ছে না, বা কোনো কারণে আমার তাড়াতাড়ি করতে হবে কালারটা, তো সেই ক্ষেত্রে তোমরা গ্যাসের ওভেনে বা উনুনের আঁচে তোমরা একটুখানি গরম করে নিয়ে সেটাকে তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারো এই কালারটা। হ্যাঁ, শুকিয়ে যাওয়ার পর আমি চোখ থেকে কালার করারটা শুরু করেছি। তো চোখের প্রথমে আমি একটুখানি ওই গ্লাস মার্কিংয়ের কালারটা ইউজ করেছি। তো তোমরা এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে বেশিরভাগটাই কিন্তু আমি এই গ্লাস মার্কিংটা ইউজ করেছি, যেটা অপ্সরা কোম্পানির ব্লু গ্লাস মার্কিং। আর কিছু কিছু জায়গায় ব্লেন্ডিং করার জন্য হাতেরও ব্যবহার করা হয়েছে। আর তাছাড়াও ব্লেন্ডিং করার জন্য আমার সাদা হোয়াইট কালারের গ্লাস মার্কিংটা ইউজ করেছি। চোখের কালারটি করার জন্য ব্যবহার করেছি কালো, ব্রাউন, এবং তারপরও ব্যবহার করেছি সাদাটি একটুখানি ব্লেন্ডিং করার জন্যই। আর তার সাথে সাথে চোখের ভেতরে যে সাদা অংশটা তোমরা দেখবে, তো ওটা আমি সাদার মধ্যে কিছুটা নীল এবং তার সাথে কিছুটা ব্লু কালারের কমলা রঙ ইউজ করেছি। মাথার সিঁদুরটা তোমরা এখানে দেখতে পাবে যে আমি এখানে কিন্তু একটা রঙের ইউজ করিনি, এখানে 3টে কালারের ইউজ করা হয়েছে। প্রথমত আমি ভার্মিলিয়নের ইউজ করেছি, তারপর রেড, আর খুব ডার্ক পোর্শনে আমি ব্যবহার করেছি ক্রিমসন লেক কালারটা। তারপরে হাত দিয়ে একটুখানি মিশিয়ে দিয়ে সাদা রঙ দিয়ে ভালোভাবে আমি ব্লেন্ড করে দিই, যেন নীল রঙের সাথে ওই রঙটা যেন কোনো রকমভাবে কালারটা মিশে না যায় একে অপরের সাথে। তো তার জন্য ওই সাদা কালারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। কিছু কিছু হাইলাইট পার্ট, যেমন চোখের মধ্যে ওই গ্লসি ইফেক্টটা দেওয়ার জন্য ব্যবহার করেছি অ্যাক্রিলিকের হোয়াইট কালারটি। আর তার সাথে জুয়েলারি হিসাবে এখানে একটুখানি নাকেরও করে দিয়েছি, আর একটুখানি কলকা ডিজাইনও আমি এই হোয়াইট কালার দিয়েই করেছি। যাই হোক, এর সাথে সাথে কিন্তু স্কিন কালারটা সম্পূর্ণ আমার কমপ্লিট হয়ে গেল। আর এখন হচ্ছে চুল, জুয়েলারি, ফুল আর যা সব কিছু বাকি আছে সেগুলি কালার করব। তো প্রথমেই আমি চুল থেকে স্টার্ট করলাম। তো চুলের কালারটি করার জন্য আমি ব্যবহার করেছি সর্বপ্রথম ব্রাউন কালারটা। হ্যাঁ, এখানে হালকা ব্রাউনটা তোমরা ইউজ করতে পারো, অথবা ডার্ক ব্রাউনটাও ইউজ করতে পারো, তবে আমি এখানে হালকা ব্রাউনটা ইউজ করেছি। তারপর যেহেতু আমি চুলটা একটুখানি কোকড়ানো কোকড়ানো ভাবটা দেখাবো, তো তার জন্য একটুখানি ডার্ক আর লাইটের দিকটা ভালোভাবে দেখতে হবে। যেখানে যেখানে ডার্ক সেখানে আমি কালো রঙ ইউজ করেছি, আর যেখানে লাইট সেখানে তো আমি ওই ব্রাউন কালারটা দিয়েই দিয়েছিলাম। তো ওখানটায় বেশি কালো রঙটা না করে একটুখানি ব্রাউনটা রাখতে হবে, যেন ওই কোকড়ানো চুলের এফেক্টটা আমি যেন দিতে পারি। চুলে আরও একটুখানি হাইলাইট দেখানোর জন্য, আরও একটুখানি চুলগুলো ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে একটুখানি কাঁচির ব্যবহার করেছি। তো আই থিঙ্ক এটা কাঁচি না, আমার হাতের কাছে যা পেয়েছি সেটা দিয়েই আমি ওই চুলটা করেছি। তো একটু ধারালো কিছু লাগবে চুলগুলো ভালোভাবে এফেক্ট দেওয়ার জন্য। তো পাশের চুলটা আমি সেম প্রসেসেই করেছি, যেখানে যেখানে ডার্ক কালো কালারের ব্যবহার, আর যেখানে যেখানে লাইট ওই ব্রাউন কালারের ব্যবহার করেছি। আর হাইলাইট পার্টের জন্য একটুখানি সাদা দিয়ে তারপর ওই জিনিসটা দিয়ে আমি কিছু কিছু জায়গায় উঠিয়ে দিয়েছি একটুখানি রিয়েলিস্টিক লাগার জন্য চুলটা। কালী পুজো তো কিন্তু আর কদিন পরেই, তো এই ড্রয়িংটা কিন্তু তোমাদের জন্য খুবই পারফেক্ট হতে চলেছে।
আর মায়ের এই উগ্র রূপের এই রূপটি হ্যাঁ অনেকে এঁকেছো তোমরা, আমার ইনস্টাগ্রামে খুললে দেখতে পাবে যে অনেকজনের স্টোরি কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, যারা যারা আমাকে ট্যাগ করেছিলে। হ্যাঁ খুব সুন্দর তোমরা এঁকেছো, আমার খুবই ভালো লেগেছে যে তোমরা একে এতটা সময় দিয়ে ট্যাগ করেছো আমাকে। অনেক ছোট ছোট ভাই, অনেক ছোট ছোট বোন, এমনকি অনেক দিদিরাও এটা এঁকেছে। অবশ্যই তোমাদের অনেক ধন্যবাদ। আর তোমরা তোমরা শেয়ার করো অনেকটা এই ছবিটাকে। হ্যাঁ অনেকেই দেখছি যে আমার ছবি দেখে অনেকেই বড় বড় ইউটিউবাররা কপি করছো, তো আমার কোনো সেটা আপত্তি নেই। তবে যখন দেখবে যে একটা আর্টিস্ট হিসাবে কোনো ক্রেডিট দিচ্ছে না, তখন খুব খারাপ লাগে ভাই। অবশ্যই সে ছোটোই আর্টিস্ট হোক বা বড়ই আর্টিস্ট হোক, অবশ্যই তাকে কিন্তু তার মূল্য ক্রেডিটটা দেওয়া উচিত আমার মতে যেটা। তো যাই হোক সেই সব কথা নাই হয় বাদ দিলাম। তো এখানে খড়গের কালারটি করার জন্য ব্যবহার করেছি হলুদ, একটুখানি ইয়েলো অকার, আর তার সাথে ব্রাউন। আর কিছু কিছু জায়গায় দেখবে যে খুব ডার্কনেস দেখানোর জন্য সেখানে ব্যবহার করেছি ভায়োলেট কালারটা। আর সবশেষে কালো কালার দিয়ে ফিনিশিং দেওয়ার। জবা ফুলির কালারগুলি কিন্তু আমি এখানে পুরো রেড দিইনি, ব্যবহার করেছি পিঙ্ক কালারের, তার সাথে একটুখানি রেড আর ক্রিমসন লেকের ব্যবহার করা আছে। ফুলের মধ্যে হাইলাইট পার্টগুলি করার জন্য সাদা রঙের ব্যবহার করা হয়েছে, আর শ্যাডো পার্টগুলি করার জন্য কালো রঙের শেডিং দিয়ে সবশেষে কালো রং দিয়ে ফিনিশিং দিয়ে দেওয়া। মায়ের কালারটি কিন্তু কমপ্লিট হওয়ার পর এখানে জুয়েলারির কালারগুলো করার জন্য একটু অন্যরকম প্রসেস আমি এখানে ইউজ করেছি। তো প্রথমেই জুয়েলারিতে আমি এই হলুদ রঙটা দিয়ে দিয়েছি, আর হলুদ রঙটা দেওয়ার পর তুমি ওটাকে মার্চ করবে না বা ডলবে না, ওকে। তারপর ওই হলুদ রঙের ওপরে ডিপ খয়েরি বা হালকা করে যেটা তোমরা ইউজ করতে পারো সেটা দিয়ে দেবে, এবং একটি কাঁচি দিয়ে বা ধারালো কাঁচি দিয়ে তোমরা ওই জুয়েলারিগুলির ভেতরের অংশগুলো খুব ভালোভাবে ডিজাইন করতে পারবে ওই কাঁচি দিয়ে। তো এটা খুব সহজ একটা প্রসেস, আর জুয়েলারিগুলো খুব দেখতেও ভালো। সেমভাবেই কিন্তু আমি ওই গলার জুয়েলারিটাও আমি ঠিক সেম প্রসেসেই করেছি। হলুদ রং দেওয়ার পর খয়েরি রং, তারপর ওই কাঁচি দিয়ে আমি যেরকম ডিজাইন চাই তো সেরকমই করেছি। আর এক হাতে যেরকম খড়গ দিয়েছি, তো আর এক হাতে মুন্ডমালার মুন্ড এখানে আমি করেছিলাম। তো মুন্ডটার যেই চুলের কালারটি ওটা হলুদ খয়েরি আর কালো রং দিয়ে করা হয়েছে, স্কিন কালারের জন্য ওই পিচ কালারের ব্যবহার করা হয়েছে, তার সাথে ওই ভার্মিলিয়নের কালার ইউজ করা হয়েছে। কিছু কিছু ডার্ক পোর্শনে খয়েরি কালারেরও ব্যবহার করা আছে। সবশেষে ওই কালো গ্লাস মার্কিং দিয়ে আমি চোখের পার্টগুলো এবং দাড়ি আর যেগুলো ফিনিশিং পার্ট ছিল সেগুলো ওই কালো গ্লাস মার্কিং দিয়েই করে দিয়েছি। আর এইভাবেই কিন্তু মা কালীর স্বরূপের সম্পূর্ণ এই পেন্টিংটি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে যে আমার সবচেয়ে ফেভারিট পার্ট, এই জিনিসটা করলে কিন্তু মায়ের যেই রূপটা এটা সম্পূর্ণ হয়ে ওঠে, এই জুয়েলারি পার্টটি। তো জুয়েলারি কলার করার জন্য আমি ব্যবহার করেছি অ্যাক্রিলিকের এই হলুদ কালারটি, আর সাদা জুয়েলারিগুলি কলার জন্য ব্যবহার করা হয়েছে সাদা রঙের অ্যাক্রিলিক কালারটি। জবা ফুলের ভেতরে ডান্ডিটি করার জন্য কিন্তু ব্যবহার করেছি অ্যাক্রিলিকের এই হলুদ রঙটি। তো এইভাবে আমার সম্পূর্ণ কালার কমপ্লিট হলো। তো তোমরা চাইলে এটি রিক্রিয়েট করে আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ দিতে পারো। কালার করার এই ভিডিওটা কিন্তু এতটাই, তবে এর শর্ট ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও। তবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, যেখানে আমি তোমাদের অন্য কিছু ড্রয়িং করে দেখাবো।